হলুদ চাদরে ঢাকা প্রকৃতি, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো জীবন্ত ক্যানভাস। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে উজ্জ্বল। এক সময় যে মাঠে কেবল ধানের আধিপত্য ছিল, সেখানে এখন হাজারো সূর্যের প্রতিচ্ছবি। স্বল্প শ্রম আর কম খরচে অধিক লাভজনক হওয়ায় জেলার অর্থকরী ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে সূর্যমুখী। কেবল পিরোজপুর সদর নয়, জেলার 7টি উপজেলাতেই ছড়িয়ে পড়েছে এর চাষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে অনুকূল আবহাওয়া আর সঠিক ব্যবস্থাপনায় জেলায় এবার চলতি মৌসুমে 984 হেক্টর জমিতে আবাদ হয়েছে এই তৈলবীজ। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2 থেকে 2.5 টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 20 কোটি টাকা। তবে কৃষকরা বলছেন, সরকারি প্রণোদনা ও বিনা সুদে কৃষি ঋণ নিশ্চিত করা গেলে আগামীতে এই সম্ভাবনা আরো বাড়বে। বিশেষ করে সরকারি কৃষি কার্ড প্রাপ্তি নিয়ে আশাবাদী প্রান্তিক চাষিরা। আমরা এবছর নতুন করছে এখানে কৃষকরা, আগামীতে আরো আশা করি কৃষকরা আরো বেশি করে করবে, কারণ এটি অত্যন্ত একটি লাভজনক ফসল। এটা লাভজনক। এবার তো ওই জায়গায় পহেলা, এরপর তো আমি তো অন্য দেখছি, দেখার পরে এত এখন যখন এই জায়গায় করে নাই, লোক তো আরো করবার লাগে উদ্বুদ্ধ হয়েছে। অগ্রহায়ণ মাসে যদি লাগান যায়, এটা ফসলে বেশি লাভজনক হয়, কেন দেরিতে হইলে ওইটা ফলটা ঠিক মতন সময় পাওয়া যায় না। যদি আমরা বাংলাদেশের সকল প্রান্তে যদি এইভাবে তৈলের চাষ করা হয়, তাহলে বিদেশ থেকে আমাদের তৈল আমদানি করতে হবে না, এবং বাংলাদেশ এই তৈলের যে টাকাটা এ দিয়ে অন্য উন্নয়ন খাতে আমরা সরকার ব্যয় করতে পারবে। বিনা সুদে বিনা ইসে যদি কিছু ঋণ লোন টোন দিত, তাহলে দেখা গেছে এই মাঠ এটা সবই দেখা গেছে সূর্যমুখীতে ভরে যাইতে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, কৃষকদের বীজ সরবরাহ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে সার্বিক সহায়তা করা হচ্ছে। আগামী বছর সূর্যমুখীর আবাদ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 984 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হচ্ছে। এর মধ্যে প্রায় সব উপজেলাগুলোতেই সূর্যমুখীর আবাদ বেশি হচ্ছে, এবং এই সূর্যমুখীর ফলন প্রায় 2 থেকে 2.5 টন পার হেক্টর। সূর্যমুখী আবাদ করতে গিয়ে আমরা কৃষকদেরকে বীজ, সার এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছি, এবং এখানে প্রায় 4600 জনকে প্রণোদনার আওতায় বীজ, সার দেওয়া হয়েছে। এদিকে বিকেল গড়ালে এই মাঠ পরিণত হয় উৎসবের আঙিনায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে কৈবর্তখালী গ্রামটি এখন যেন স্থানীয় এক পর্যটন কেন্দ্র। আমি মূলত সূর্যমুখী ফুলের বাগান হয়েছে এখানে, সেটা জেনে এসেছি। কথায় বলতে আপনার পরিবেশটা একদম দেখার মতো একটা পরিবেশ, অন্যরকম একটা মনোরম পরিবেশ। যদিও শহর থেকে একটু দূরে, তারপরও সৌন্দর্যের খোঁজে চলে এসেছি। সূর্যমুখী ফুলের বাগানটাকে দেখলে বোঝা যায় যে এত সুন্দর এটা, তো সেটা আমি উপভোগ করেছি। এখানে ঘুরতে আসছি, আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সূর্যমুখী বাগান দেখতে। অনেক ফুলের চাষ দেখে আসলে ভালো লাগলো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। পিরোজপুরের এই মাঠ এখন শুধু ফসলের নয়, বরং কৃষকদের সমৃদ্ধি আর আগামী নতুন স্বপ্নের প্রতীক। পিরোজপুর, দেশকাল।